হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই আগের মতো সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের অনলাইন ক্লাস সকল ক্লাস 3 ছাত্রছাত্রীদের জন্য। তোমরা তোমাদের কনভারসেশন সাবজেক্টের আজকের ক্লাস হবে। কনভারসেশন সাবজেক্টের এর আগের ক্লাসে যেমন করিয়েছিলাম যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারটি নিয়ে আজকের শেষের দিকের যে কোয়েশ্চেনগুলো বাকি আছে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আজকের আমি এই ক্লাসে লিখে দেবো কোয়েশ্চেনের অ্যান্সারগুলো, এবং কনভারসেশনের নিয়ম অনুযায়ী সেগুলো যেভাবে বলবো সেইভাবে তোমরা শুনে নেবে এবং প্র্যাকটিস করবে। তাহলে তোমরা সবাই তোমাদের কনভারসেশন সাবজেক্টের কনভারসেশন বিষয়ে যে চ্যাপ্টারটি আমি আলোচনা করছিলাম, পেজ নম্বর 19, পেজ নম্বর 19 খোলো, পেজ নম্বর 19। ঠিক আছে, পেজ নম্বর 19-এ কি চ্যাপ্টার ছিল? চ্যাপ্টারটির নাম হচ্ছে আওয়ার হেল্পার্স। আওয়ার হেল্পার। আওয়ার হেল্পার্স মানে হচ্ছে আমাদের সহায়তাকারী। অর্থাৎ আমরা এর আগের দিন এই ক্লাস শুরুর আগে আমি বলেছিলাম তোমাদেরকে যে এই চ্যাপ্টারে যাদেরকে নিয়ে আমরা আলোচনা করব তা সমাজ গঠনের ক্ষেত্রে বা আমাদের দৈনন্দিন জীবনে যাদের সাহায্য আমাদের প্রয়োজন, আমাদের চলার ক্ষেত্রে, আমাদের জীবনে চলার ক্ষেত্রে যাদের সাহায্য প্রয়োজন, সেই সমস্ত মানুষজনকে নিয়ে আজকের এর আগের ক্লাসে আলোচনা করেছি, আজকেরও তাদের সেই সমস্ত মানুষজনকে নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করব। এবং কনভারসেশন শুধু নয়, তোমাদের এগুলো সাধারণ জ্ঞান হিসাবে জেনে রাখাও দরকার। কনভারসেশনের জন্য তোমরা ইংরেজিতে বলা অভ্যাস করবে। এর আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম তোমাদেরকে ওই চ্যাপ্টারে, মানে 19 নম্বর পৃষ্ঠায় 1 থেকে 5 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত তোমাদেরকে পড়িয়েছিলাম। তো 5 নম্বর কোয়েশ্চেনে কি ছিল? হু মেন্টস আওয়ার শুজ। মেন মানে তোমাকে বলেছিলাম মেরামত করে, আমাদের জুতো কারা মেরামত করে দেয়? না, দি কোবলার। কোবলার মানে মুচি, তাই না? মেন্টস আওয়ার শুজ নিশ্চয়ই তোমরা বাড়িতে এই পর্যন্ত অভ্যাস করেছো এবং পড়েছো। আজকে তার পরের কোয়েশ্চেনগুলো আলোচনা করব এবং সময় থাকলে আমি পুরোটা একবার রিভিশন করে নেব। ঠিক আছে, তাহলে আমি কোয়েশ্চেন নম্বর 6 আলোচনা করি। তাহলে কোয়েশ্চেন নম্বর 6টা তোমরা সবাই গোল দাগ দাও। ঠিক আছে, ভালো করে বইটা খোলো এবং লক্ষ্য করে কোয়েশ্চেন নম্বর 6, 19 নম্বর পৃষ্ঠায় কোয়েশ্চেন নম্বর 6 দেখো কি বলেছে। আমি বোর্ডে কোয়েশ্চেনগুলো তুলে দিয়েছি, সেই কোয়েশ্চেনগুলো আমি বলবো এবং উত্তরটা যখন বলবো আমি বলার নিয়মটাও বলবো এবং এখানে লিখে দেবো এবং বলবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং শুনতে সুবিধা হয়, যাতে তোমরা বলার নিয়মটা সঠিকভাবে শেখো। দেখো কি বলেছে কোয়েশ্চেন নম্বর 6-এ গোল দাগ দিয়েছো, হু গিভস মেডিসিনস টু ইউ। ঠিক আছে, তোমাকে ঔষধ কে দেয়? তোমাকে ঔষধ কে দেয়? খুব সাধারণভাবে এটা বলা যেতে পারে ডাক্তার আমাদেরকে ঔষধ দেয়, তাই না? দি ডক্টর গিভস আস মেডিসিন, এটা বলা যেতে পারে। কারণ আমাদের যখন কোনো অসুখ হয় তখন আমরা ডাক্তারের কাছে, যে কেউ তো ওষুধ দিতে পারে না, তাহলে ডাক্তাররাই আমাদের দেখে আমাদের চিকিৎসা করে চিকিৎসার জন্য ওষুধ দেয়। তাহলে বলতে হবে কি না, দি ডক্টর। তাহলে হু গিভস মেডিসিনস টু ইউ, তোমাকে কে ওষুধ দেয়? তাহলে কি বলতে হবে? দি ডক্টর, তোমাকে না সবাইকে, দি ডক্টর gives medicines to us. us লিখলাম, ঠিক আছে? এখানে টু ইউ বলেছে, তোমাদেরকে us লিখলাম, তাই না? মানে আমাদেরকে, মানে তোমরা যখন বলবে না তোমাদের প্রত্যেকেই ডাক্তারের কাছে যাও, তাই প্রত্যেককেই বোঝানোর জন্য এখানটা বলেছে। আর তোমরা ক্লাস 3 ছাত্রছাত্রী বড়, তোমরা এভাবে কনভারসেশনে কেউ যদি তোমাদেরকে প্রশ্ন করে তখন তোমরা এইভাবে সম্পূর্ণ বাক্যে বা কমপ্লিট সেন্টেন্সে অ্যান্সার দেওয়াটা অভ্যাস করা শেখো। ঠিক আছে, তাহলে আমি আরেকবার তোমাদের সুবিধার জন্য বলে দেবো। 6 নম্বর কোয়েশ্চেনে হু গিভস মেডিসিন টু ইউ, তোমাকে বা তোমাদেরকে কারা ঔষধ দেয়? না, বলতে হবে দি ডক্টর গিভস মেডিসিন টু আস, বা দ্য ডক্টর গিভস আস মেডিসিনস, এটাও বলা যেতে পারে। শুনে নিয়ে তোমরা যেটা সহজ মনে হবে সেটা তোমরা বলবে। ঠিক আছে, তাহলে হলো। এবার কোয়েশ্চেন নম্বর 7। কোয়েশ্চেন নম্বর 7-এ কি বলেছে লক্ষ্য করো, গোল দাগ দেবে। কোয়েশ্চেন নম্বর 7টা কি বলছে? হু টিচেস ইউ অ্যাট স্কুল। হু টিচেস ইউ অ্যাট স্কুল, এটা তোমাদেরকে নিশ্চয়ই বলে দিতে হবে না, তোমরা সবাই জানো। এবার কনভারসেশনের নিয়ম অনুযায়ী সেটা কিভাবে বলতে হবে দেখো। হু টিচেস ইউ অ্যাট স্কুল, তাই না? স্কুলে তোমাদের কে শিক্ষাদান করে বা পড়ায়? কারা স্কুলে? তাহলে টিচাররা, তাই না? তাহলে বলতে হবে কি, দ্য টিচার টিচেস আস অ্যাট স্কুল। ঠিক আছে, তাহলে সেরকম ভাবে লেখো, দি টিচার
শুনে নাও, দি টিচার টিচেস আস অ্যাট স্কুল। বোঝা গেল? দ্য টিচার টিচেস আস অ্যাট স্কুল। এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, তোমরা যাতে শিখে নাও, যখন দেখবে যে হু দিয়ে কোনো কেউ তোমাকে প্রশ্ন করছে বা কোনো প্রশ্ন আছে, তখন যেটা উত্তর হবে কেবলমাত্র হুর জায়গায় সেটা কনভারসেশনের ক্ষেত্রে সেই উত্তরটা বসিয়ে দিয়ে পরের যেগুলো আছে সেগুলো বসিয়ে দিলে বা সেগুলো বলে দিলে হয়ে যাবে। শুধুমাত্র ইউ যখন থাকবে তখন তোমাকে তো ইউ বলে জিজ্ঞাসা করছে, তখন তোমাকে আস বা আমাদেরকে হিসাবে বলতে হবে, ইউর বদলে আসটা দিয়ে উত্তর দিলে সেটা হবে। এটা একটা শর্টকাট নিয়ম বা একটা ছোটোখাটো নিয়ম, এটা তোমাদেরকে বলে দিলাম। এইভাবে তোমরা মানে ফ্লুয়েন্টলি বা সহজভাবে তোমরা উত্তর করতে পারো। এবার কোয়েশ্চেন নম্বর 8 দেখো, কোয়েশ্চেন নম্বর 8-এ কি বলছে? কোয়েশ্চেন নম্বর 8-এ যেটা বলছে দেখো, লক্ষ্য করবে, গোল দাগ দেবে, প্রথমে গোল দাগ দিয়ে লক্ষ্য করো, হু গ্রোজ ফুড ফর আস। হু গ্রোজ ফুড ফর আস। গ্রোজ মানে তৈরি কর, মানে বাড়িয়ে দিলে ফুড ফর আস, আমাদের জন্য কারা খাবার তৈরি করে বা খাবার কারা উৎপাদন করে? তাহলে কারা উৎপাদন করে? কৃষকরা। কৃষকরা চাষের জমিতে চাষবাস করে সেই শস্য নিয়ে আমরা ভাত খাই, রুটি খাই। এই শস্যের যোগান কারা দেয়? কৃষকরা মাঠে চাষ করে দেয়। তাহলে আমাদেরকে বলতে হবে ফার্মার্স, দি ফার্মার্স গ্রোস ফুড ফর আস, তাই না? তাহলে লিখতে হবে কি, বলতে হবে কি, দি ফার্মার, FAR, দি ফার্মার গ্রোস ফুড ফর আস। ঠিক আছে? তাহলে এখানে 8টা প্রশ্ন দেওয়া আছে, এই 8 নম্বর পর্যন্ত দেওয়া আছে। দেখো, তাহলে আজকে আমরা এই 3টে প্রশ্ন আলোচনা করলাম, যে হু গিভস ফুড ফর আস, না দ্য ফার্মার গ্রোস ফুড ফর আস। হলো? তাহলে এই 3টে প্রশ্ন আজকে আমি আলোচনা করলাম। ওই সঙ্গে আমি তাহলে এর আগের দিন যেগুলো পড়েছিলাম, আমি বলেছিলাম যে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ, ঠিক আছে, যারা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চলার ক্ষেত্রে যাদেরও সাহায্য প্রয়োজন, কোনো মানুষই এই সমাজে অচ্ছুত নয়, প্রত্যেকেই কিন্তু পরস্পরকে কোনো না কোনোভাবে কিন্তু সাহায্য করে। এইটা শুধু কনভারসেশনের চ্যাপ্টার নয়, এটা তোমাদের সাধারণ জ্ঞান হিসেবেও কিন্তু অনেক কাজে লেগে যাবে, যে আমাদের চলার ক্ষেত্রে বা আমাদের সমাজ গঠনে বা আমাদের জীবনে চলার ক্ষেত্রে কোন কোন মানুষের বা প্রত্যেকটি মানুষেরই দরকার, সেই তার মধ্যে কিছু কিছু মানুষ যাদের সাহায্য আমাদের প্রয়োজন, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। প্রথমে কি বলেছিলাম না, প্রথমে হু ব্রিংস আওয়ার লেটার্স, তোমরা নিশ্চয়ই বাড়িতে এটা পড়াশোনা করে তৈরি করে নিয়েছো না, কারা আমাদের চিঠি বহন করে নিয়ে আসে বা নিয়ে আসে? তাহলে পোস্টম্যান, তাই না? দি পোস্টম্যান ব্রিংস আওয়ার লেটার্স, নিশ্চয়ই পড়েছো। তারপরে কি দেখো, 2 নম্বরে ছিল কি, হু স্টিচেস আওয়ার ক্লথ। স্টিচ মানে সেলাই করা, হ্যাঁ, কারা আমাদের জামা কাপড় সেলাই করে? কারা সেলাই করে জামা কাপড়? না টেলার। দি টেলার স্টিচেস আওয়ার ক্লথস। টেলার মানে দর্জি, তাই না? এটা নিশ্চয়ই তোমরা বাড়িতে পড়াশোনা করেছো এবং এইভাবেই প্র্যাকটিস করেছো। কোয়েশ্চেন নম্বর 3-তে আমি কি বলেছিলাম, শিখিয়েছিলাম, হু ওয়াশেস আওয়ার ক্লথস, তাই না? আমাদের জামা কাপড় কারা পরিষ্কার করে বা ধুয়ে দেয়? তাহলে দ্য ওয়াশারম্যান। ওয়াশারম্যান মানে ধোবা বলি যাদেরকে, সেই ওয়াশারম্যান ওয়াশেস আওয়ার ক্লথস। এইভাবে তোমরা শিখবে এবং নিজেদের তাদের সম্পর্কেও এইভাবে ধারণা রাখবে। ঠিক আছে? প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকা উচিত, তাই প্রত্যেকটা মানুষের অবদানও আমাদের জীবনে থাকে, তাই এই সমস্ত মানুষদেরকেও তোমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে এবং জ্ঞানও রাখতে হবে। তাহলে বলছে হু কাটস আওয়ার হেয়ার, আমাদের চুল কে কাটে? তাহলে কি, দ্য বারবার। বারবার মানে নাপিত, তাই না? দি বারবার কাটস আওয়ার হেয়ার। হলো? তারপরে কি 5 নম্বরে কি বলেছিলাম, হু মেন্ডস আওয়ার শুজ, আমাদের জুতো মেন্ড মানে মেরামত করা, কারা মেরামত করে দেয়? না মুচি। রাস্তার চলতে ফিরতে আমরা মুচিদের কাছে যাই বিভিন্ন জুতো ফুতো সেলাই করতে। তাহলে দি কোবলার। কোবলার মানে মুচি, COBBLER, কোবলার মেন্ডস আওয়ার শুজ। হলো? এবারে আজকে এটা গত দিনের যেগুলো সেগুলো রিভিশন করলাম। এবার আজকের দিনের যে 3টে কোয়েশ্চেন করলাম সেগুলো একটু রিভিশন করে নেবো। প্রথমে আমরা 6 নম্বর কোয়েশ্চেনে কি শিখলাম, হু গিভস মেডিসিন টু ইউ, তোমাদেরকে কারা ওষুধ দেয়? নিশ্চয়ই ডাক্তাররা দেয়। তাহলে বলবে কি, দ্য ডক্টর গিভস মেডিসিন টু আস, তাই না? এবার কি কোয়েশ্চেন নাম্বার 7-এ কি শিখেছো? কোয়েশ্চেন নাম্বার 7-এ হু টিচেস ইউ অ্যাট স্কুল, স্কুলে তোমাদের কারা পড়ায়? না দ্য টিচার টিচেস আস অ্যাট স্কুল, তোমাদেরকে বা আমাদেরকে স্কুলে টিচাররা বা শিক্ষক মহাশয়রা পড়ান। এবারে কোয়েশ্চেন নম্বর 8,
কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছিল, হু গ্রোস ফুড ফর আস, আমাদের জন্য কারা খাবার তৈরি করে বা আমাদের জন্য খাবার কারা উৎপাদন করে, তাই না? তাহলে দ্য ফার্মার, কৃষকরা, দি ফার্মার গ্রোস ফুড ফর আস। তাহলে এইটা সুন্দর করে এর আগের প্রশ্নগুলোর মতো তৈরি করবে। সমস্ত চ্যাপ্টারটা আজকে রিভিশন করে দিলাম, সমস্ত চ্যাপ্টারটা সুন্দর করে তোমরা হচ্ছে বাড়িতে অভ্যাস করবে, এইভাবে বলা অভ্যাস করবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, পরের দিন পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ক্লাসে আবার দেখা হবে।